খুবই প্রাউড ফিল করি। আমি খুবই আমার মতো অনেক ছেলেমেয়েরা আছে যারা আমার মতো অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করে। তুলা বাগানের তুলা এগুলো দিয়েই কিন্তু অরিজিনাল বালিশ তৈরি করা হয়। দেখে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি তাহিরপুর থানার একটি ঐতিহ্যবাহী স্থানে, যার নাম শিমুল বাগান। আর আমি এখানে আসছি ঘোরাঘুরি করার জন্য। আমার বাবা আমাকে নিয়ে আসছে। আর আমার মতো অনেক ছেলেমেয়েরা আছে যারা আমার মতো অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করে, কিন্তু তাদের বাবা নিয়ে আসে না। আর আমার বাবা আমাকে নিয়ে আসে। আমি এরকম অনেক জায়গায় ঘোরাঘুরি করি, আমার বাবা আমাকে নিয়ে আসে, তাই আমি খুবই প্রাউড ফিল করি। আমি খুবই লাকি। আর আমার মতো অন্যদের বাবা মাও তাদেরকে নিয়ে অনেক ঐতিহ্যবাহী স্থানে ঘোরাঘুরি করুক, কারণ তাদেরও একটা মন আছে। তারাও ঘুরতে চায়, তারাও তাদের বাবা মার সাথে ঘুরতে পছন্দ করে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমার সামনে একটি গুরুত্বপূর্ণ এক্সাম আছে, যার কারণে আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো না। আর আমি আমার সমাপনী পরীক্ষা শেষ হলে চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে। যেহেতু আমি তুলা বাগানে আছি, তাই তুলা বাগানের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখন কিন্তু ফুলের যে সৌন্দর্যটা ছিল সেটা কিন্তু আর নেই। এখন এখন চারিদিকে শুধু সবুজ শ্যামল গাছপালা দেখা যাচ্ছে। এটা আগের চেয়ে অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর তুলা বাগানের যে বালিশও নিতে পারেন। দেখেন তুলা বাগানের তুলা, এগুলো দিয়েই কিন্তু অরিজিনাল বালিশ তৈরি করা হয়। দেখেন এই তুলাগুলো সম্পূর্ণ বাগানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা দেখুন কত তুলা, এগুলোই সারা বাগানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই তুলাগুলোই অনেক 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 শ্রমিকরা নিয়ে বালিশ তৈরি করছে, অরিজিনাল তুলোর বালিশ। আর এই বালিশগুলোই আপনারা আপনাদের বাসার জন্য নিতে পারেন। এগুলো অরিজিনাল বালিশ নিতে পারেন। আর দেখুন এটা কিন্তু তুলোর মৌসুম, তাই দেখুন গাছপালা সবুজ শ্যামলে কত সবুজ হয়ে আছে। এটা কিন্তু আরো অনেক সুন্দর লাগছে। এখন ফুলের সময় না, তাই সবুজ হয়ে আছে সারা গাছ। দেখুন এখানে অনেক পর্যটকরা তাদের ছেলে মেয়ে পরিবারকে নিয়ে ঘোরাঘুরি করছে, এখানে সৌন্দর্য ভোগ করছে। আপনারাও এখানে আসবেন আর এটার সৌন্দর্য ভোগ করবেন। আপনারা এখানে আমার জন্য দোয়া করবেন যাতে আমার এক্সাম খুবই ভালো হয়। আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো না আমার এক্সামের কারণে। আমার এক্সামের পরে আপনাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দেব। আর এর ফাঁকে আমি চেষ্টা করব ছুটির সময় আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আর আমি এখন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আপনারা আমার জন্য দোয়া করবেন।